আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। সহজে এবং কম মশলায় মৃগেল মাছের ভুনার রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখা যাক কিভাবে সহজে রান্না করা হয়। রান্নার প্রথমেই মাছ ভাজার জন্য একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। এবার তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার ফলে যখন মাছগুলো ভাজা হবে তখন মাছগুলো ফ্রাই প্যানের সাথে লেগে যাবে না। এর ফলে আমরা সহজে মাছগুলো ভেজে নিতে পারবো। এখন আগে থেকে সামান্য পরিমাণ হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজার সময় মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব এবং সব দিকে যাতে সমানভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হলে এবার উল্টিয়ে দিব এবং অপর পিঠকে আস্তে আস্তে ভেজে নিব। মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত নাড়াচাড়ার কারণে মাছ ভেঙে না যায়। এর ফলে আমরা আস্তে আস্তে মাছগুলো উল্টাবো এবং সুন্দরভাবে ভেজে নেব। দুই পিঠ সমানভাবে ভাজা হলে এবার আমরা মাছগুলোকে উঠিয়ে নিব এবং রান্নার পরবর্তী ধাপের দিকে আগাবো। মাছ ভাজার তেলে এবার আমরা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। এরপরে অল্প আঁচে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজগুলো সামান্য ভাজা হলে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার লবণ ও পেঁয়াজকে একসাথে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজকে ভালোভাবে ভাজা হলে এবার দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এরপরে আদা রসুন বাটাগুলোকে পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভাজা হলে এবং গন্ধটা প্রায় চলে গেলে এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখানে আমরা স্বাদ মতো মরিচ গুঁড়া দিব। এরপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এরপরে মরিচ ও হলুদ গুঁড়াগুলোকে আদা রসুন বাটা এবং পেঁয়াজের সাথে আস্তে আস্তে ভেজে নেব। এখানে আমরা ঝালের পরিমাণ অনুযায়ী এবং হলুদের পরিমাণ অনুযায়ী হলুদ ও মরিচ দিব। এই মাছ ভুনায় আমরা আর কোনো মশলা দিব না। এবার অল্প পানি দিয়ে মশলাগুলোকে আস্তে আস্তে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে উঠছে। মশলা অনেকটা কষানো হলে এবার আমরা আরো কিছু পরিমাণ পানি দিব এবং অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। মশলা কষানোর এই পর্যায়ে দেখা যাচ্ছে মশলার উপরে তেল ভেসে উঠেছে। এবারে আমরা একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মশলার মধ্যে মাছ দেওয়া হলে এবার মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং অল্প আঁচে আস্তে আস্তে রান্না করব। মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে মিশাতে হবে যেন মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশানো হলে এবং অল্প ভাজা হলে এবার আমরা ঝোলের পানি দিয়ে দিব এবং এই পানিতে মশলার সাথে মাছগুলোকে আস্তে আস্তে রান্না করব বা ভুনা করব। এই মাছ ভুনায় বেশি মশলা ব্যবহার করতে হয় না। বেশি মশলা ব্যবহার করলে মাছের স্বাদ চলে যেতে পারে। এই জন্য আমরা অল্প মশলায় আস্তে আস্তে ভালোভাবে ভুনা করব। খেয়াল রাখবো যেন মাছগুলো ভেঙে না যায়। এই পর্যায়ে দিয়ে দেবো 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার ফলে মাছের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে এবং খেতেও মজা হবে। এবার দিয়ে দিব ভেজে নেওয়া জিরা গুঁড়া। এখানে আমরা 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দেওয়ার ফলে মাছের মধ্যে সুন্দর ঘ্রাণ আসবে এবং খেতেও মজা হবে। মাছ ভুনা একদম শেষের দিকে জিরা গুঁড়া দেওয়ার ফলে মাছের মধ্যে সুন্দর একটি ঘ্রাণ থাকবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। জিরা গুঁড়া দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না। ঝোলটা হালকা শুকিয়ে আসলে আমরা নামিয়ে নিব। মৃগেল মাছের ভুনা একদম প্রস্তুত। এবার আমরা নামিয়ে পরিবেশন করতে পারি, যা একদমই সহজ এবং কম মশলায় তৈরি করা হলো। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে শেয়ার করুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।